সুপ্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে স্বাগতম জানাই এক অন্যরকম ফুটবল যুদ্ধের মাঠে, যেখানে এক পাশে পুকুর শান্ত জল আর অন্য পাশে সবুজ কলা বাগানের হাতছানি। এই গ্রামের মাঠে শুরু হচ্ছে আজকের ফুটবল টুর্নামেন্ট। মাঠে উপস্থিত দুই দলের খুদে যোদ্ধারা, কেউ হয়তো এই গ্রামের মেসি, কেউ রোনাল্ডো। দেখুন কি তীব্র উত্তেজনা তাদের চোখে। রেফারি বাঁশি বাজানোর আগেই মাঠে তৈরি হয়ে গেছে বিদ্যুৎ গতি। ওহ, কি দুর্দান্ত ডিপলিং! কিন্তু বলটি চলে গেল প্রায় পুকুরের কিনারে। ভাগ্যিস জলে কাদা লাগেনি। বল নিয়ে আবার মাঠের লড়াই। কলা বাগানের দিক থেকে নীল দলের লম্বা পাস, কিন্তু সুযোগ মিস। এই গ্রামের মাঠে কোনো সুযোগই কিন্তু ছোট নয়। দুই দল সমান তালেই লড়ছে। বল যেন কোনো পায়ে বেশিক্ষণ থাকছে না। মাঝ মাঠে এক কঠিন দড়ি টানাটানি চলছে। লাল দলের ডিফেন্ডার, তিনি যেন চীনের প্রাচীর। এই মাঠে গোল করা তার হাতে যেন রীতিমতো হিমালয় জয় করার সমান কঠিন। গোল আবার দে, ডাইরেক্ট গোল বারে উড়ায়া, আরে উড়ায়া দে। দেখতে পাচ্ছি মেহেদির পায়ে বল, কিন্তু মেহেদি কি করছেন দেখা যাক। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে মেহেদি এখনো কাটিয়ে উঠতে পারে নাই। ফাইনালি ভুল পাস, এবং কি আবারও তানভীর গোলবারের দিকে এগিয়ে যাচ্ছেন, এবং কি শট, বল চলে গেল মাঠের বাহিরে। খেলার সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, এখন শুধু সময় কাটানোর দিকে চোখ। নীল দল মরিয়া হয়ে অ্যাটাক করছে, তাদের এখন জিততেই হবে এমন এক মন মানসিকতা। শট, ওফ, অল্পের জন্য মিস। বলটি কলা পাতা ছুঁয়ে বাইরে গেল। দৌড়াচ্ছে নাকি ধান ক্ষেতের চারা বুনছে। পায়ের গতিতে পাশের মাটি কেঁপে উঠেছে। গোলরক্ষক তো নন, যেন কলা পাতার থোর। এক হাতে বলটি শক্ত করে ধরে রাখলেন। বলটি চলে গেল একদম পুকুরের কিনারে। ভাগ্যিস মাছ ধরতে নামেনি। পাস দিলেন কাকে? মনে হচ্ছে বলটা সোজা পাশের গ্রামের চাচার বাড়িতে পাঠানোর প্ল্যান ছিল। লম্বা পাস পেয়েছেন জিহাদ, এবং কি জিহাদ গুরুতরভাবে খুবই আহত হয়ে যায়। আর বুটের পায়ের সাথে খালি পায়ের ঘর্ষণ, যাকে বলা হয় একদম পুরোপুরি ইনজুরি। লাল দল অ্যাটাক শট নিলেন, গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু না, বল জাল স্পর্শ করলো। গোল! এবার দেখুন কি আনন্দ। গোলের সাথে সাথে শুরু হয়ে গেল বিজয়ের উল্লাস। এর মধ্যেই রেফারির বাঁশি কল। সময় শেষ। এর শেষ মুহূর্তে এমন এক দুর্দান্ত গোল, যা কিনা অবিশ্বাস্যকরভাবে গোল করা হয়েছে। অসাধারণ একটা গোল হয়েছে। যুদ্ধ শেষ, কিন্তু বন্ধুত্ব শুরু। এই ঘাম, এই কাদা, সব যেন তাদের কাছে জয়ের স্মৃতি। ফুটবল এখানে শুধু খেলা নয়, এটা একটা
উৎসব, যা তাদের জীবনের গল্প লিখে যায়। এখন শুরু হচ্ছে মাঠের বাইরে আরেক খেলা, দোষারোপ খেলা। তুই কেন পাস দিলি না? তুই না থাকলে তো গোল খেতাম। এমন হাজারো মজার গল্পের মেতে উঠেছে সবাই। সূর্য ডুবলো, দিনের আলো কমছে, কিন্তু এই মাঠে পড়ে রইল আরেকটি দুর্দান্ত ম্যাচের স্মৃতি। কালকে নতুন সূর্য, আর কালকে নতুন খেলার জন্য সবাই তৈরি। এভাবেই তাদের শৈশব বয়ে যায় পুকুর পাড়ের সবুজ গ্যালারিতে।